তুমি ওই ডাইনিটাকে বিয়ে করবে বাবা? তারপর ওই ডাইনিটা এসে আমাকে মেরে ফেলুক। মুখ বাঁকিয়ে অভিমানের সুরে বলল ছোট্ট অরু। মেয়ের কথাটা এসে যেন ছুরির ফলার মতো বিঁধল তন্ময়ের বুকে। মেয়েকে বুকে টেনে জিজ্ঞেস করলো, কেন মা, এরকম বলছিস কেন? রুমা আন্টি তো কত ভালো, তোকে কত ভালোবাসে। ভালোবাসে না ছাই, ও তো একটা ডাইনি। ছি, এ আবার কি কথা? রুমা আন্টি কথাটা শুনলে কত দুঃখ পাবে বলতো। পাক দুঃখ, আমি তো তাই চাই। দুঃখ পেয়ে একেবারে ছেড়ে চলে যাক না তোমাকে। বলে বাবার বুকে মুখ গুঁজে কাঁদতে লাগলো অরু। চিন্তায় পড়ে গেল তন্ময়। প্রায় 2 বছর হয়ে গেল স্ত্রী অমৃতা তাদেরকে ছেড়ে চলে গেছে। সেই সময়টা ছোটোখাটো একটা বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল তন্ময়ের কেরিয়ার। চাকরি প্রায় যায় যায় অবস্থা। প্রচণ্ড মানসিক টানাপোড়েনের মধ্যে যখন প্রায় দিশেহারার মতো অবস্থা, ঠিক সেই সময় তাকে ছেড়ে চলে গিয়েছিল অমৃতা, নিজের পুরানো প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার আশায়। মেয়ে অরুর বয়স তখন মাত্র 5। এদিকে অফিসে এই অবস্থা, তার ওপর বাড়িতে যেই সময়ে তন্ময়ের সবচেয়ে দরকার ছিল অমৃতাকে, ঠিক সেই সময় সে তন্ময়কে ছেড়ে চলে যায়। মা বাবা এসে কয়েকদিন থেকে কোনো মতে সামলেছিল তন্ময়কে আর তার ছোট্ট মেয়েকে। তারপর থেকে তন্ময়ের কাছে মৃত অমৃতা। মেয়ে কখনো মায়ের কথা জিজ্ঞেস করলে তন্ময় বলে দেয়, মা আকাশের তারা হয়ে গেছে, আর কোনো দিন তাদের কাছে ফিরে আসবে না। আত্মীয় স্বজন সবাই অরুর সামনে এই জিনিসটা অক্ষরে অক্ষরে মেনে চলে, যাতে তার মনেও বদ্ধমূল ধারণা হয় যে তার মা মারা গেছে। মাঝে মাঝেই মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে অরু, আর তন্ময় তাকে বুকে জড়িয়ে ধরে এ কথা ও কথা বলে ভোলায়। প্রায় মাস 6 হলো রুমার সঙ্গে সম্পর্ক হয়েছে তন্ময়ের। আর তারপর থেকে যেন নতুন করে বাঁচার মানে খুঁজে পেয়েছে তন্ময়। রুমা মেয়েটা সত্যিই ভালো, খুব দায়িত্বশীল আর সহানুভূতিশীল। সবচেয়ে বড় কথা, অরুকে সে খুব ভালোবাসে। তন্ময় প্রথমেই তাকে জানিয়ে দিয়েছিল অরুর কথা। সব শুনে খুশি মনেই মেনে নিয়েছে রুমা। বাড়িতে এলেই অরুকে সে সব সময় কাছে টানার চেষ্টা করে, নানা রকমভাবে চেষ্টা করে যাতে অরুর মন পাওয়া যায়। কিন্তু অরু যেন একেবারে ধনুক ভাঙা পণ করে বসে আছে যে সে রুমাকে কিছুতেই মেনে নেবে না। মাঝে মাঝে খুব অবাক হয়ে যায় তন্ময়। অরুর মনে রুমাকে নিয়ে কেন এত রাগ সে বুঝতে পারে না। নিশ্চয়ই কোথাও থেকে তার মনে এই ধারণা হয়েছে যে সৎমা মাত্রেই খারাপ। অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করেছে তন্ময়, কিন্তু অরুর মুখে সেই এক কথা, রুমা আন্টি খুব খারাপ। বাবা, আমাকে মায়ের ব্যাপারে কিছু বলবে? আমি মায়ের সম্বন্ধে অনেক কিছু জানতে চাই। সেদিন বাবার গলা জড়িয়ে ধরে আদুরে গলায় বলল অরু। শুনে গাটা রি রি করে উঠল তন্ময়ের। অমৃতার ব্যাপারে ভাবলেও ঘেন্না হয় তার, কিন্তু মেয়েকে কিছুতেই দুঃখ দেওয়া যাবে না। তাই নরম গলায় সে বলল, দেখো মামনি, আমরা যত মায়ের ব্যাপারে কথা বলবো, মা ওপরে বসে সেটা জানতে পারবে আর তত দুঃখ পাবে, বুঝতে পারবে যে আমরা কষ্ট পাচ্ছি। তুমি তো মাকে ভালোবাসো, তুমি কি চাও যে মা দুঃখ পাক? তার চেয়ে চলো না, আমরা বরং বাইরে খেয়ে আসি। বাইরে খেতে যাওয়ার কথা শুনে আনন্দে লাফিয়ে উঠল অরু। সাজিয়ে গুজিয়ে তাকে নিয়ে বেরোলো তন্ময়। পরদিন রুমা এলো বাড়িতে। তাকে দেখেই খুব বিরক্ত হয়ে অরু বলে উঠল, তুমি আবার এসেছো আমাদের বাড়িতে? আর ওটা কি পরেছো তুমি? পেতনির মতো লাগছে তোমাকে।
আহত চোখে অরুর দিকে একবার তাকিয়েই তন্ময়ের রুমে ঢুকে গেল রুমা। সঙ্গে সঙ্গে তার পেছন পেছন গেল তন্ময়। গিয়ে দেখল আয়নার সামনে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিয়েছে রুমা। কেঁদো না রুমা, অরুর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তোমাকে সত্যি খুব সুন্দর লাগছে, পাশে দাঁড়িয়ে বলল তন্ময়। না তন্ময়, এতে ক্ষমা চাওয়ার কিছু নেই। অরু বাচ্চা মেয়ে, ওর ওপর আমার কোনো রাগ নেই বলে চোখ মুছে একটু হাসল রুমা। এই জন্যই রুমাকে এত ভালো লাগে তন্ময়ের। হাত ধরে তাকে বাইরে নিয়ে আসতে যাবে এমন সময় রুমা বলল, না হাত ধরে নয়, দেখলে ওর আমার ওপর রাগ আরও বাড়বে। তুমি যাও, আমি আসছি। কিছুক্ষণ পর বেরিয়ে এসে যেন কিছুই হয়নি এমন ভাব করে অরুকে রুমা জিজ্ঞেস করল, তুমি কি খাবে অরু? আমরা তো এখন কফি খাবো, তোমার জন্য কি বানাবো বলো? আমি যা খাবো তা তুমি বানাতে পারবে না, মুখ বাঁকিয়ে বলল অরু। আচ্ছা চেষ্টা করেই দেখি না, বলো। আমি যতদূর জানি তুমি পাস্তা পছন্দ করো, বানিয়ে দিই? রুমার কথায় এমনভাবে ঘাড় নাড়ল অরু, যার মানে হ্যাঁও হতে পারে আবার নাও হতে পারে। কফি খেয়ে কিছুক্ষণ পর চলে গেল রুমা। তার বানানো পাস্তা যদিও অরুর খুব পছন্দ হয়েছে, কিন্তু মুখে সে কিছু প্রকাশ করেনি। এমনকি যাওয়ার সময় রুমা বাই বললেও সে সাড়া দেয়নি। বাবার পাশে ওই মহিলাকে দেখলেই কেমন যেন রাগ হয়ে যায় তার। বাবাকে রুমার সঙ্গে হেসে কথা বলতে দেখলে গা জ্বলে যায় তার। যে জায়গাটা তার মায়ের ছিল সেটা আর অন্য কেউ কি করে নিতে পারে? এর মধ্যে বাবা আবার এই মেয়েটাকে বিয়ে করতে চাইছে। অরু জানে বাড়িতে এসে ওই মহিলা সব কিছু পাল্টে দেবে। অনেক মুভিতে দেখেছে সে, এদেরকে সৎমা বলে, আর এই ধরনের মহিলারা মোটেও ভালো হয় না। বিশেষ করে তার ওপর তো অনেক অত্যাচার করবে, তাই কিছুতেই অরু সেটা হতে দেবে না। তুই তো মাঝে মাঝেই বলিস তোর একটা ছোট ভাই চাই, রুমা আন্টি তোকে ছোট ভাই এনে দেবে। মেয়েকে শেষবারের মতো বোঝানোর চেষ্টা করলো তন্ময়। কথাটা শুনে সত্যিই চোখ মুখ পাল্টে গেল অরুর। জিজ্ঞেস করলো, সত্যিই তাই? হ্যাঁ মা, বলে অরুর গালে একটা চুমু খেয়ে সেখান থেকে উঠে চলে গেল তন্ময়। অরুকে একটু ভাবতে সময় দেওয়া উচিত। এর ঠিক 3 দিন পর স্কুল থেকে বেরিয়ে অরু যখন গাড়ির জন্য ওয়েট করছে, হঠাৎ কোথা থেকে এক মহিলা এসে পেছন থেকে জড়িয়ে ধরল অরুকে। অরু জিজ্ঞাসু চোখে তার দিকে ঘুরে দাঁড়াতেই মহিলা বলল, আমাকে চিনতে পারছো অরু? খুব চেনা চেনা লাগলেও অরু ঠিক মনে করতে পারল না কোথায় দেখেছে একে। তার অভিব্যক্তি দেখে মহিলা তাকে জড়িয়ে ধরল। তারপর কানের কাছে মুখ এনে বলল, নিজের মাকে চিনতে পারছো না সোনা? অরুর সারা শরীরে খুশির শিহরণ খেলে গেল যেন। মা? হ্যাঁ তাই তো, বাবার পুরানো বইপত্রের মধ্যে বেশ কিছুদিন আগে মায়ের একটা ছবি দেখেছিল সে। এই তো সেই মা, বলে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরল সে। এরপর যেন অরুর মুখে কথার খই ফুটতে লাগলো। মা এতদিন কোথায় ছিল, কেন তার সঙ্গে দেখা করেনি, সে এতদিন মাকে কত মিস করেছে, এরকম নানা কথা বলতে লাগলো সে। এরপর থেকে প্রায় প্রতিদিনই অমৃতা মানে অরুর মা অরুর সঙ্গে দেখা করতে লাগলো। বাবার কথা, রুমা আন্টির কথা সব কিছু তাকে জানিয়ে দিল অরু। রুমা আন্টির সঙ্গে বাবার বিয়ে হলে সে যে একটা ছোট ভাই পাবে সে কথা জানাতেও ভুলল না। এদিকে কথার মধ্যে মধ্যে সে যে মেয়ের সঙ্গে থাকার জন্য কতটা উৎসুক
সেটা জানাতে ভুলল না অমৃতা। অরুকে বোঝালো সে এতদিন একটা কাজে গিয়ে আটকে পড়েছিল, তাই তার কাছে আসতে পারেনি। ছোট্ট অরুর অবশ্য তার জন্য কোনো রাগ নেই মায়ের উপর। সে যে এখন মাকে পেয়েছে তাতেই খুশি। মাকে একদিন সঙ্গে করে বাড়িতে নিয়ে চলে এলো সে। বাড়িতে এসে অমৃতা বুঝতে পারল তন্ময় এখন চাকরিতে উন্নতি করেছে, অনেক দামি দামি ফার্নিচার কিনেছে, দামি শোপিস দিয়ে ঘর সাজিয়েছে। বেডরুমে ঢুকে সে দেখল আগে যেখানে তাদের বিয়ের ফটো টাঙানো থাকতো সেখানে একটা মেয়ের ছবি টাঙানো। এটাই যে রুমা বুঝতে আর অসুবিধে হলো না তার। খুব মিষ্টি দেখতে মেয়েটাকে। মনে মনে খুব হিংসে হলো অমৃতার। তন্ময় তো লাইফটা বেশ গুছিয়ে নিয়েছে, আর তার কেমন কপাল খারাপ। তন্ময়ের দুর্দিনে যে পুরানো প্রেমিকের সঙ্গে গিয়ে ঘর বাঁধল, সে 1 বছর যেতে না যেতেই আবার অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ল। বাধ্য হয়ে ঘর ছেড়ে বাপের বাড়িতে এসে থাকতে হচ্ছে তাকে এখন। একজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়লেও সে কিছুতেই এখন নিজের বউকে ছাড়তে চাইছে না। সেদিন রাতে শুয়ে শুয়ে নানা রকম ছক কষতে লাগলো অমৃতা। তাকে ছেড়ে তন্ময় কি করে খুশি হতে পারে? না না, এটা সে কিছুতেই হতে দেবে না। অরু বলেছিল তন্ময় নাকি রুমাকে খুব ভালোবাসে। কথাটা ভাবতেই বুকের মধ্যে জ্বালা অনুভব করলো অমৃতা। তার নিজের হাতে গড়া সংসার ওটা, তার স্বামী আর তার মেয়েকে নিয়ে অন্য একটা মেয়ে সংসার করবে? না, সে বেঁচে থাকতে কিছুতেই হতে দেবে না সেটা। পরদিন অরুকে খুব ভালো করে শিখিয়ে দিল অমৃতা, ঠিক কী কী করতে হবে তাকে। মা আবার তাদের সঙ্গে থাকবে শুনে খুব খুশি হয়ে রাজি হয়ে গেল অরু। এরপর বাবার কাছে কান্নাকাটি করা শুরু করে দিল সে। মাকে ফিরিয়ে আনতে হবে, সেটা যে কোনো মতেই সম্ভব নয় জানিয়ে দিল তন্ময়। ব্যাস, সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করে দিল অরু। যতক্ষণ না মা এ বাড়িতে আসবে ততক্ষণ সে খাবে না। তন্ময় তাকে বোঝানোর অনেক চেষ্টা করল, কিন্তু অরুর সেই এক জেদ, মাকে চাই। পরপর 2 দিন কিছু খেলো না সে। রুমা তাকে বোঝাতে আসতেই তাকে হাতের সামনে থাকা ফুলদানিটা ছুঁড়ে মারল অরু। ওরে বাবা গো বলে মাথা চেপে ধরে বসে পড়ল রুমা। কিছুক্ষণের মধ্যেই রক্তে ভিজে গেল তার হাত। তন্ময় ব্যান্ডেজ বেঁধে দিল তার মাথায়। এরপর তন্ময়ের বাড়ি ছেড়ে চলে গেল রুমা। তন্ময় তাকে আটকানোর অনেক চেষ্টা করলেও কোনো লাভ হলো না। এদিকে মেয়ের জন্য একসময় বাধ্য হয়ে অমৃতাকে বাড়িতে আনতে হলো তন্ময়কে। এবার খুব খুশি অরু, কিন্তু 2 দিন যেতে না যেতেই অরু অবাক হয়ে গেল। যে মা তাকে এতদিন দেখা হলেই আদরে ভরিয়ে দিত, মিষ্টি মিষ্টি কথা বলতো, সেই মা কেমন যেন অন্যরকম হয়ে গেল। অরুকে একটুও আর আদর করে না। সারা দিন ফোন নিয়ে বসে থাকে, হয় কারোর সঙ্গে কথা বলে, নয় ফোনের মধ্যেই ডুবে থাকে। মা, আমার খিদে পেয়েছে, পাস্তা বানিয়ে দেবে? একদিন মায়ের গা ঘেঁষে বসে জিজ্ঞেস করলো অরু। পাস্তা? আমি ওসব পাস্তা টাস্তা বানাতে পারবো না বলে আবার ফোন ঘাঁটতে শুরু করে দিল অমৃতা। অরু আরও 2 বার অনুরোধ করলেও তার কথায় একেবারে কর্ণপাত করল না সে। বাধ্য হয়ে উঠে গিয়ে বিস্কিটের কৌটো থেকে বিস্কিট বার করে খেতে শুরু করলো অরু। মনে পড়ল রুমা আন্টি কত টেস্টি পাস্তা বানিয়ে দিয়েছিল তাকে। এই অরু, মাথাটা খুব ধরেছে, একটু টিপে দে না, একদিন দুপুরে মেয়েকে আদেশ করলো অমৃতা। অরু তখন সবে হোমওয়ার্কটা নিয়ে বসতে যাচ্ছিল। ঠিক আছে মা,
বলে মায়ের মাথা টিপতে বসলো মেয়ে। কিছুক্ষণ পর বলল, মা, মাথা যন্ত্রণা সেরে গেলে আমার হোমওয়ার্ক করতে একটু হেল্প করে দেবে তো? আচ্ছা ঠিক আছে, বলল মা। আর তারপর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। অরু আর মাকে কিছুতেই ডেকে তুলতে পারে না। এদিকে হোমওয়ার্কটা এখনই সেরে নিতে হবে তাকে। সন্ধেবেলা তার প্রিয় কার্টুন দেখতে হবে। বাধ্য হয়ে নিজেই হোমওয়ার্ক নিয়ে বসল সে। প্রায় মাসখানেক পর একদিন বাবার কাছে কেঁদে ফেলল ছোট্ট অরু। অমৃতা তখন বাড়ির বাইরে। মায়ের কি হয়েছে বাবা? আর তো আমাকে একটুও ভালোবাসছে না। মেয়ের প্রশ্ন শুনে বুকটা কেঁপে উঠল তন্ময়ের। এই ভয়টাই তো সে পেয়েছিল। সে খুব ভালো করেই চেনে অমৃতাকে। সংসার করার মেয়ে একেবারেই নয়। কিন্তু মেয়েকে কি করে কথা বোঝাবে সে? কি করে বলবে যে মা আসলে তাকে ছোটবেলায় ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছিল? এটা ওটা বলে মেয়ের প্রশ্নটা ঘুরিয়ে দিল সে। এরপর একদিন মেয়েকে ধরে মারল অমৃতা। দোষের মধ্যে সে ক্রমাগত ঘ্যান ঘ্যান করছিল কোথাও বেড়াতে যাবে বলে। বললাম তো পরে বেড়াতে যাব, বাবা আগে ছুটি নিক। আমি ওই বেড়ানো বলছি না, বিকেলে তোমার সঙ্গে বেরোবো, এই পাশেই পার্কে যাব, ফুচকা খাবো। সে ঠিক আছে, পরে কোনো দিন দেখা যাবে। না, আজই যাব, তুমি তো একা একা অনেকবার ঘুরে এসেছো, বলে বায়না ধরল অরু। আর তার ফলে এক সময় রেগে গিয়ে তাকে থাপ্পড় মারল অমৃতা। প্রথমে অরুর যেন বিশ্বাস হতেই চাইছিল না যে মা তাকে মারতে পারে। বাবা আজ পর্যন্ত কোনো দিন তার গায়ে হাত তোলেনি। রাতে তন্ময় ফিরতেই তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিল অরু। এখন তার সত্যিই মনে হচ্ছে রুমা আন্টি এর চেয়ে অনেক ভালো ছিল। কোনো দিন তাকে বকেনি পর্যন্ত, বরং অরু তার ওপর অনেক টর্চার করেছে। অথচ রুমা আন্টি সবসময় হাসি মুখে থেকেছে। মেয়ের কথা শুনে মনে মনে হাসল তন্ময়। পরদিনই তাকে নিয়ে গেল রুমার বাড়িতে। অরুকে দেখে মিষ্টি হেসে এগিয়ে এলো রুমা। তারপর তাকে আদর করে কোলে বসালো, নানা রকম কথা জিজ্ঞেস করলো। সবচেয়ে খুশি হলো অরু যখন দেখলো রুমা আন্টি তার জন্য চকলেট বল বানিয়ে আনলো। এত ভালো চকলেট বল কোনো দিন খায়নি অরু। খেতে খেতে অনেক গল্প করলো সে। আজ তার রুমা আন্টিকে সত্যিই খুব ভালো লাগছে। এর দিন 15 পর অমৃতাকে এক প্রকার জোর করেই বাড়ি থেকে বার করে দিল তন্ময়। এক বন্ধুর কাছ থেকে খবর পেয়েছে সে, অমৃতা নাকি মাঝে মাঝেই কোনো একটা লোকের সঙ্গে হোটেলে যায়। এবার আর মায়ের জন্য একটুও মন খারাপ করলো না অরুর, বরং মনটা তার বেশ খুশিই আছে। কালই সে বাবার সঙ্গে রুমা আন্টির বাড়ি গিয়ে তাকে নিয়ে আসবে এ বাড়িতে।